গণপতি বাপ্পা মৌরিয়া। গণেশের নাম নিয়ে আজকে দিনটা শুরু করলাম। তো কেমন আছো সবাই, আমার মিষ্টি পরিবারের সকল সদস্য? আমিও কিন্তু খুব খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আজকের মোটামুটি কম বেশি সকলেই জানো আজকে গণেশ চতুর্থী, তাই আর আমাদের বাড়িতে কিন্তু সবসময় গণেশ পুজো হয়। তবে লকডাউনের আগে অবধি বেশ ধুমধাম করে পুজো যেরকম বোঝায় সেরকমটা হতো। লকডাউনের পর থেকে মোটামুটি গণপতি বাপ্পা যেহেতু প্রতিষ্ঠিত, ওনাকে পুজো তো করতেই হয়, কিছু করার নেই। তবে আমরা চেষ্টা করি মোটামুটি নিজেরা একটুখানি ভোগ টোগ বানিয়ে দিই। কিন্তু এবারে আমি নিজেই খুব একটা সুস্থ না, শারীরিক অসুস্থতার কারণে। আর আমার ননদও থাকে, কিন্তু সেও এবারে হেল্প করতে পারছে না খুব একটা। তো যাই হোক, যেসব কারণে এবারে একটুখানি সিম্পলভাবে ওনাকে পুজো দেব, কিন্তু পুজো তো দিতেই হবে। তো আমি এখন একটু সকালবেলা ছাদে এসছি বলতে এই যে আমাদের গাছ থেকে আম শাখা তুলবো, 4টে আম শাখা তুলতে হবে। আর নিচে আমার শাশুড়ি মা, আমাদের যিনি মাসি কাজ করেন, ওনাকে দিয়ে সব বেলপাতা তুলছেন আর কি গাছ থেকে। কারণ 28টা বেলপাতা তো নিখুঁত লাগেই হোমের জন্য, তো সেগুলো করছে। আর আমি এখানে এসেছি আম শাখা নিতে, 4টে আম শাখা লাগবে, কারণ 2টো দ্বার ঘটের জন্য। আর 4টে বলতে লাগবে 3টে, একটা যেটা দেবী ঘট হয় আর কি, সেটার জন্য। আর কালকে পরের দিন যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য মা বললো একবারে তুলে নে, তো সে কারণেই এসছি। তো এখন চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমি সারাদিন যেটুকু পারবো টুকটুক করে তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করে নেব। খুব বেশি যে আড়ম্বর করে এবারে হবে সত্যি কথা বলতে তা নয়, তার মধ্যে মেয়েটারও পরীক্ষা চলছে, সব কিছু মিলিয়ে এবারে একটুখানি সবাই ভীষণ ব্যস্ত, যে কারণেই আর কি একদমই মানে সাদামাটাভাবেই পুজোটা হবে আর কি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো যাই হোক, এই যে আমি একবারে 6খানা আম শাখা তুলে নিয়েছি। এর মধ্যে বেছে নেবে কোনটা নেবে, একটু ঝাঁকড়া দেখেই নিয়েছি। আর আমাদের দেবীঘরটা বেশ বড়। আর আমাদের গণপতি বাপ্পা কিন্তু পাথরের আর কি, ওনাকে পুরীর একটা জায়গা আছে, জায়গাটা আমরা কখনো আর যেতে পারিনি বা আমাদের দেখা হয়নি। একটা জায়গা আছে যেখানে মানে সামনে বসে পাথর কেটে আর মূর্তি বানিয়ে দেয়। তো সেখান থেকে আমার শ্বশুরমশাই এনে দিয়েছিলেন আর কি। যাই হোক, তোমাদের সঙ্গে এরকম ছোট ছোট আজকে অনেক ঘটনাই শেয়ার করতে থাকবো। তো ছাদে এসছি একদম ভোর, দেখতে পাচ্ছ হালকা একটা মেঘ রয়েছে। খুব যে আজকে আকাশ পরিষ্কার সেটা বলবো না, তো বেলার দিকে জানি না পরিষ্কার হবে কি হবে না। তো যাই হোক, চলো এখন নিচে চলে যাই। চলো নিচে একটুখানি দেখিয়ে নি। আজকে মায়ের এখনো ফুল তোলা হয়নি। আর গণপতি বাপ্পার কিন্তু লাল জবা খুব পছন্দের, সেটা তোমরা হয়তো জানো অনেকে, তবু একটু বললাম আর কি। যাই হোক, এই যে ফুলগুলো এখনো তোলা হয়নি, কখন তুলবে জানি না। আজকে টগর সব ভর্তি হয়ে রয়েছে গাছে, ভালো লাগে। আর এই যে বেলপাতা তোলা হয়েছে, এখান থেকে বেছে নিতে হবে হোমের জন্য 28টা বেলপাতা। এই যে কলা গাছ এসছে দ্বারঘটের জন্য, সবই নিয়ম মেনে করা হয়। শুধু এখন আর প্রচুর লোকজন বলা হয় না, যেটা আগে করা হতো। তো বাইরে কিসের আওয়াজ হচ্ছে দেখি। ও এখানে কিসের ঠাকুর বিসর্জন না পুজোর কিছু হচ্ছে, ওই যে তারাও দেখাচ্ছি। এই যে কালকে কিছু মনে পুজো টুজো ছিল। এই যে আমাদের বাড়ির সামনে পুকুর আছে না, এখানে এই যে এটা কোনো নন বেঙ্গলি কোনো কালচার হয়তো, আমরা জানি না সবটা, কারণ এই যে পুকুরে অনেক ফুল মালা সব ভেসে রয়েছে। যাকে চলো দেখতে থাকো। আজকে সারাদিনে ছোট্ট ছোট্ট করে তোমাদের সঙ্গে আমি ভিডিওগুলো শেয়ার করে নেব। তো বন্ধুরা, আমাদের গণপতি বাপ্পার দর্শন করিয়ে দিলাম। ওনার স্নান টান করে ওনাকে মালা
চন্দন সব কিছুই পরানো হয়ে গেছে, মুকুট পরানো হয়ে গেছে, আর এদিকে পুজোরও সব কিছুই পুরো রেডি। তো এই যে, আর প্রত্যেক বছর বন্ধুরা ওনাকে ভোগ দেওয়া হয় আর কি, যত রকমের ভোগ হয় আর কি, মানে যা যা হয় ভোগের, যেরকম ওই ফ্রাইড রাইস বা পোলাও থেকে শুরু করে আলুর দম, লুচি, সুজি, পায়েস, 9 থেকে 11 রকমের ভাজা সবটা করে দেওয়া হয়, মানে চাটনি পাঁপড় যা যা হয় আর কি। কিন্তু আমার নিজের শরীরটাও খুব একটা ভালো না কয়েকদিন, আর যে কারণে ওনাকে এবারে একটুখানি মোটামুটি খুব সিম্পল একটু লাড্ডু, যেহেতু উনি পছন্দ করেন লাড্ডু, মোদক এইসব দিয়েই ওনাকে এবারে ভোগ দেওয়া হচ্ছে। ঠিক আছে, উনি চাইলে আবার ঠিকই সামনের বার করে দেব। আর ওনাকে প্রত্যেক বছর আমাদের পুজো করা হয়, অনেক বছর ধরে উনি রয়েছেন প্রতিষ্ঠিত। আর এর আগে তোমাদেরকে আগেই বললাম যে পুরীর থেকে করে পাথর কেটে সামনে বানিয়ে দেওয়া, তো সেখান থেকে ওনাকে আনা, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া, সবার মঙ্গল করো এটাই বলবো। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সব সময় সবার সঙ্গে থেকো, সবাইকে প্রাণ ভরে আশীর্বাদ করো। এখানে হোম কুণ্ডটাও সব রেডি করা আছে, খালি আর সব কিছুই রেডি, নৈবেদ্য থেকে শুরু করে সব কিছু। ঠাকুরমশাই আসলে পুজো স্টার্ট হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। नमो आसनस्य मंत्रस्य मेरुपृष्ठ ऋषि सुतलं छंद कूर्म देवता आसन प्रवेशने চলে আসো, যে কজন আছো সবাইকে নিয়ে, আমার মিঠু বোনকে নিয়ে চলে আসো। আর যারা যারা ওয়াচিংয়ে আছো তাদেরকেও আজকের গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমার বাড়ির পুজো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। কি বলছিস? চুপ করতে বলছি, পুজো হচ্ছে, একটু বলতে হবে, তোমাকে এটাকে বলো। বলো নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যস্বায় পুণ্ডরীকাক্ষ সবাজ্য অন্তর নমস্তি 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 নমো গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্নান সনেদি করু কুরুক্ষেত্র গয়াগঙ্গা পবিত্র निर्विघ्नं कुरु मे देवं सर्वकार्येषु सर्वदा ओम गंगणसाय स्वाहा इदं गणसायं ओम वक्रतुंड महाकायं सूर्यकोटि समप्रभं निर्विघ्नं कुरु मे देवं सर्वकार्येषु सर्वदा ओम गंगणसाय स्वाहा इदं गणसायं ओम वक्रतुंड महाकायं सूर्यकोटि समप्रभं निर्विघ्नं कुरु मे देवं सर्वकार्येषु सर्वदा ओम गंगणसाय स्वाहा इदं गणसायं ओम वक्रतुंड महाकायं सूर्यकोटि समप्रभं निर्विघ्नं कुरु मे देवं सर्वकार्येषु सर्वदा ओम गंगणसाय स्वाहा इदं गणसायं ओम वक्रतुंड महाकायं सूर्यकोटि समप्रभं निर्विघ्नं कुरु मे देवं सर्वकार्येषु सर्वदा ओम गंगणसाय स्वाहा इदं गणसायं ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभं निर्विघ्नं कुरु मे देवं सर्वकार्येषु सर्वदा ओम गंगणसाय स्वाहा इदं गणसायं আর দিয়ে দেবো।
এদিকে দাও তো, দাও দাও। নিয়েছিস বাবা? তোকে টিপ দেবে নাকি তুই যেরকম করছিস? আচ্ছা মা এই দেখো তার মধ্যে কোকোকে দেখেছো? ওম নমঃ এই দেখো কি সুন্দর বসে রয়েছে। ভক্তি আছে কতটা জানি না, ওর লক্ষ্য কিন্তু লাড্ডুর দিকে। গতবারে অনেক চুরি করে খেয়ে নিয়েছিল। কোকো, কোকো চোর না, না ভালো, লেজ নাচছে, গুড বয়। জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। যা, তোর সব মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। শ্রী গণাধিপতয়ে নমঃ। বাহ, মহাকায়ং সূর্যকোটি সমাপ্রভং। বাহ, জয় রাম। এটা গড়িয়ে আসছে বুঝো। ঠিক আছে, বাহ। কেন হবে না, কেন হবে না?